নমস্কার বন্ধুরা, জয়ীর সংসারের একটি নতুন ব্লগে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমরাও ভালো আছি। সকালবেলা চলে এসেছি এখন মেয়ের স্কুলের টিফিন বানাতে। আজকে দেব বাটার টোস্ট, তাই ব্রেডগুলোকে আগে টোস্ট করে নিচ্ছি ভালো করে। আর ওর পাপারও ব্রেকফাস্ট হয়ে যাবে, ওরা রওনা দিলে তারপরে আমাদের হবে, তাই আগে ওদেরগুলো রেডি করে দিচ্ছি। সকাল সকাল পুজো সেরে তারপরে রান্নাঘরে চলে এসেছি। তবে রান্নার চাপ আজকে একটু কমই আছে, কারণ ওর পাপা আজকে লাঞ্চ যেটা নিয়ে যাবে সেটা রেডি আছে, আর আমাদেরটা পরে বানাবো। তো এখন আগে মেয়ের আর ওর পাপার ব্রেকফাস্টটা আর স্কুলের টিফিনটা রেডি করে নিচ্ছি। সকাল থেকে একবার মেঘ করছে, একবার রোদ উঠছে। ভাবছি যে ওরা রওনা দেওয়ার আগে যেন আর বৃষ্টি না আসে, কারণ সকালবেলা বৃষ্টিতে ভিজে গেলে না, সারাটা দিন সেই ভিজে অবস্থায় থাকলে সর্দি কাশি আর মোটে যেন কমছে না। কিছুতেই যেন বাড়ি থেকে সর্দি কাশি আর যাচ্ছে না, একজন আর কমে, আবার তার থেকে আরেকজন আর হচ্ছে, এইভাবে পুরোপুরি পরপর পরপর হয়েই যাচ্ছে। মেয়ের টিফিনটা রেডি করে দিলাম, ওর আর স্কুলের গাড়ি আসার সময়ও হয়ে গেছে। ও এখন নিজে নিজেই রেডি হয়ে যায় বলে ওই দিকটা আমাকে আর তাকাতে হয় না, তাই টিফিনটা রেডি করে দিলেই হয়ে যায়। স্কুলের ব্যাগ গোছানো, জামা কাপড় পরা, সব কিছুই ও নিজে নিজেই করে। এখানে ওর পাপার জন্যও রেডি করে দিয়েছি, ওর পাপাও এখন খেয়ে নেবে। আজকে মেয়ে আর পাপা পুরো একসাথে রওনা দেবে, কারণ ওর পাপার আজকে সকাল সকাল ক্লাস আছে, তাই ওকে সকাল সকাল যেতে হবে। এখানে ওর পাপা রওনা দিয়ে দিল, তবে মেঘটা খানিকটা কেটেছে, এখন একটু হালকা, আকাশটা একটু পরিষ্কারই লাগছে। মেয়েও এখানে রেডি হয়ে বসে আছে, আর আমরা এখানে দাঁড়িয়ে আছি। মেয়ে আর ওর পাপা রওনা দিয়ে দেওয়ার পরে আমাদের যেন কাজের তাড়াটা অনেকটা কমে যায়, কিন্তু তার আগে এই চটজলদি কাজ করে পরে যেন আমরা আবার খানিকক্ষণ বসে নিয়ে গল্প করে কাজ শুরু করি। এই যে মেয়ের গাড়ি এসেও গেছে। গাছগুলোকে একবার চোখ বুলিয়ে নিচ্ছি রোজকার মতন, এটা সকালের একটা রোজ কাজের রুটিনের মধ্যেই থাকে। যেভাবেই হোক আমি একবার এসে অন্তত চোখ বুলিয়ে নেব, আর তার সাথে ফুলগুলোকে তুলে নেব। তবে আজকে ফুলগুলো আগেই তোলা হয়ে গেছে, আমি এখন একবার দেখছি যে কালকে কীরকম ফুল ফুটবে। কদিন ধরেই জানো তো ফুল ফোটার ওষুধটা দেওয়ার কথা মা ভাবছে, কিন্তু যখনই ভাবছে ঠিক তখনই বৃষ্টি নামছে। এবার কালকে দিয়েছিল, যেহেতু রোদ দেখেছিল, ও মা দিয়ে আসার 15 মিনিটও হতে পারেনি, পরিষ্কার আকাশ ছিল, কিন্তু আবার বৃষ্টি নামলো, যা হয় বর্ষাকালে আর কি। তো মা তো খুব দুঃখ করছে, কারণ পুরো ওষুধটাই হয়তো ধুয়ে চলে গেছে। আর কি করা যাবে বলো, বৃষ্টি হলে এগুলো তো হবেই। তবে কাল আবার বেশ কয়েকটা ফুল ফুটবে, প্রত্যেকটা গাছেই দেখলাম বেশ কুড়ি এসেছে। ঝটপট আগে ওয়াশিং মেশিনটা চালিয়ে নিচ্ছি, তারপরে অন্য কাজ করব, কারণ ওই যে বৃষ্টির দিকে তাকিয়ে তো এখন সব কাজ করতে হচ্ছে। দেখো না কতগুলো বেড কভার এখানে জমে আছে, এগুলোকে সরিয়ে রেখে আগে দিয়ে দিলাম বেশ কয়েকটা। চলে এসেছি রান্নাঘরে। কারা কারা এই কাজটা করো লিখে জানিও তো। আমি তো এই কাজটা করি, কারণ ছোটোবেলা থেকেই মাকে দেখেছি যে তেল ঢালার পরে এইভাবে তেলের প্যাকেটটা রেখে দিতে। এটা প্রত্যেকেই হয়তো বাড়ির বড়দের দেখেই শেখা। এখানে পটলগুলো ভেজে নিচ্ছি, বানাবো আজকে খুব সিম্পল রান্না, পটল আলুর তরকারি আর উচ্ছে চচ্চড়ি। তাই পটলগুলোকে আগে একটু নুন চিনি মাখিয়ে রেখেছিলাম, কারণ নুন চিনি মাখিয়ে রাখলে কি হয়, তেলটা একটু কম টানে। আর এদিকে উচ্ছে চচ্চড়ি, এর মধ্যে সমস্ত অল্প অল্প সবজি ছিল, ফ্রিজ খালি করার একটা মানে টেকনিকও বলতে পারো, তাই কিছু এর মধ্যে বাকি নেই। এর মধ্যে একটা গাজর ছিল, সেটাও দিয়ে দিয়েছি, কি একটু কুমড়ো দিয়ে দিয়েছি, একটা বেগুন ছিল, যা যা অল্প অল্প ছিল সব দিয়ে এই চচ্চড়িটা বানিয়েছি। তবে খেতে কিন্তু বেশ ভালো হয় প্রথম পাতে উচ্ছে চচ্চড়িটা। এইভাবে বানিয়ে খেলে কিন্তু দেখবে খারাপ লাগে না, সবজিগুলোও উঠে যায়, আর এদিকে রান্নাটাও হয়ে যায়। পটল আলুর তরকারিও মোটামুটি হয়ে এসেছে। তাড়াতাড়ি করে যেগুলো শুকিয়েছিল সেগুলো ছাদ থেকে নিয়ে আসা হয়েছে, তাই এগুলোকে একটু ভাঁজ করে রাখছি। তবে এই ভাগ্যিস নিয়ে চলে আসা হয়েছে, এরপরে নামছে আবার বৃষ্টি। জানলা দিয়ে দেখতে পাচ্ছি বেশ কালো করে এসেছে। চাদরগুলোকে সব ভাঁজ করে নিলাম। মেয়ে তার সমস্ত বইপত্র তুলেই যায়, তবে ওই স্কুলের ব্যাগ গোছানোর সময় বেশ কিছু বই থেকে যায় ওর টেবিলে, ওগুলোকে আমি আবার একটু গুছিয়ে রেখে দিই। তবে আমি চেষ্টা করি ওর নিজের কাজটা সবসময় ওর নিজেকে দিয়ে করাতে। করে, কিন্তু ওই তাড়াহুড়োর সময় তখন আর কিছু বলি না, যে ঠিক আছে এইগুলো আমি রেখে দেবো। তাই এখন যে যে জায়গায় যা যা জিনিস রাখে সেগুলো গুছিয়ে রেখে দিচ্ছি। নিজের কাজ নিজে করতে শেখাটা আমার মনে হয় ভালো, জানো তো,
কারণ সব সময় কেন ও অন্যের ওপর ডিপেন্ডেবল হবে, এটা কারোরই আমার মনে হয় না খুব একটা ঠিক। দেখো জানলা দিয়ে দেখতে পাচ্ছি কীরকম মেঘ করেছে। দাঁড়াও আগে ঝটপট জানলাগুলো দিয়ে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। ভাগ্যিস জানলাগুলো দিয়ে দিয়েছিলাম, দেখো মুষলধারায় বৃষ্টি নেমেছে। এখন একটাই চিন্তা হচ্ছে, তখন মেয়ের স্কুলে যাওয়ার চিন্তা করছিলাম, আর এখন স্কুল থেকে আসার চিন্তা করছি। স্কুল থেকে আসার সময় এইভাবে যদি ভিজে যায় তাহলে তো মহা মুশকিলে পড়া যাবে। তো বৃষ্টির মতন হচ্ছে, আর আমরা কি করব, আমরা বসে বসে একটু ছোলা ভাজা খাচ্ছি। অনেক সকালে ব্রেকফাস্ট হয়ে যায় তো, তারপর সমস্ত কাজকর্ম করে যখন মেয়ে আসার সময় হয় তখন ভীষণ খিদে পেয়ে যায়, কিন্তু ওকে না এনে তো আর আমরা খাবো না, সেই জন্য। অনেকক্ষণ বাদে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। এখন সন্ধে হয়ে গেছে, মেয়ে আসার পরে না আর সময় থাকে না কথা বলার মতন। তখন তাড়াতাড়ি করে লাঞ্চ করে ওকে বলি তুইও তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয়, মানে এত বেলা হয়ে যায়, তারপরে একটু রেস্ট নেওয়া এই সমস্ত চলে। এখন সন্ধেবেলা একটু চা খাচ্ছি, তবে আজকের চাটা আমি বানাইনি, মা বানিয়েছে, খেতেও বেশ ভালো হয়েছে। মেয়ে পড়তে বসে পড়েছে, আমি চলে এসেছি রাত্রে ডিনার বানাতে। আজকে বানাবো হচ্ছে দই চিকেন। আমার আবার জানো তো চিকেন একই রকমভাবে রোজ রোজ বানাতে ভালো লাগে না, মনে হয় এক এক দিন একটু এক এক রকমভাবে বানালে খেতেও ভালো লাগে আর একটু অন্যরকমও লাগে। তো এখানে আমি চিকেনটাকে আগে গোলমরিচের গুঁড়ো আর নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবার তেল গরম হয়ে যাওয়ার পরে চিকেনটাকে ভেজে নিচ্ছি। বেশ ভালোভাবেই ভেজে নেব, এপিট ওপিট উল্টে উল্টে বেশ লাল লাল করে। এইভাবে চিকেনটাকে ভেজে তুলে রেখে দেব। চিকেনটাকে ভেজে তুলে রেখে দিয়েছি, আর অন্যদিকে আমি তেলের মধ্যে গোটা গরম মশলা, যেমন হচ্ছে তোমার দারচিনি, লবঙ্গ, এলাচ দিয়ে, তার সঙ্গে শুকনো লঙ্কা দিয়ে, পেঁয়াজ, রসুন, আদার পেস্টটা দিয়ে দিয়েছি। মিক্সিতে আমি পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিয়েছি। তারপর এবার ভেজে রাখা চিকেনটা দিয়ে বেশ কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি রেড চিলি পাউডার, আর তার সঙ্গে দিয়ে দিয়েছি ধনে গুঁড়ো। এতে আমি জিরে গুঁড়ো এখন অ্যাড করব না। এবার আবার ভালো করে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব। আর গোটা গরম মশলার মধ্যে আমি তখন একটা তেজপাতাও দিয়ে দিয়েছিলাম। এবার ভালোভাবে এরকম করে অনেকক্ষণ ধরে কষাবো। বেশ ভালোভাবে যখন কষে যাবে, যখন মশলা থেকে তেলটা বেশ বেরিয়ে আসবে, যতক্ষণ না তেলটা বেরিয়ে আসবে ততক্ষণ পর্যন্ত কষাতে থাকবো। এবার আমি অন্যদিকে টমেটো আর কাজুর একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম। এবার সে গ্যাসের ফ্লেমটা কমিয়ে আমি এই পেস্টটা অ্যাড করে দিলাম। গ্যাসের ফ্লেমটা অবশ্যই কমাতে হবে, না হলে কিন্তু কাজুর যেহেতু পেস্ট, ওটা নাহলে কড়াইয়ে লেগে যাবে। তো আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে এই টমেটো কাজুর পেস্টটা আবার দিয়ে নিয়েছি। এরকমভাবে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করব। মাংস যত কষানো হয় তত যে কোনোই দেখবে রান্নাতেই টেস্ট বাড়ে। তো আমি এইভাবে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি টমেটো আর কাজুর পেস্টটা দিয়ে। দেখো অলরেডি মশলা থেকে তেলটা কিন্তু খুব ভালো মতন ছেড়ে গেছে, আর খুব সুন্দর একটা স্মেলও বেরোচ্ছে। তো এরপরে আমি নুনটা অ্যাড করব। নুনটা কিন্তু আমি আগে অ্যাড করিনি। এবার নুন অ্যাড করে দিয়ে আমি আবার ভালো করে নাড়াচাড়া করে নেব। বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পরে আমি এদিকে দইটা ফেটিয়ে রেখেছিলাম। ঢাকা খুলে এবার দইটা দিয়ে দিলাম। বানাবো যেহেতু দই চিকেন, তাই দইয়ের পরিমাণটা একটু বেশিই দিতে হবে। তো ভালো করে ফেটিয়ে নিয়ে এবার আমি দইটা দিয়ে দিয়েছি। এবার আবার গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে নিয়ে আমি ভালোভাবে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে আবার একটু কমিয়ে দিয়েছি। দেখো অলরেডি মশলা থেকে ভালো মতন তেলটা ছেড়ে গেছে। আর উপর থেকে আমি আগেই একটু জিরে ভেজে রেখে সেটাকে মিক্সিতে গ্রাইন্ড করে রেখে দিয়েছিলাম, সেটাও এবার উপর থেকে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি কাসুরি মেথি। দই চিকেন রেডি। ভিডিওটা কেমন লাগলো তোমরা জানাবে, ভালো লাগলে একটা লাইক করবে। একদিন এইভাবে তোমরাও বানিয়ে দেখো, রুটি পরোটার সাথে খেতে খুব ভালো লাগবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আসি তাহলে।